সকাল সকাল নদিয়ার কৃষ্ণনগর পাত্র বাজারে প্রচারে বেরোলেন কৃষ্ণনগর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী এস.এম. সাদিক। তিনি বললেন, যত দিন যাচ্ছে কৃষ্ণনগরে বামফ্রন্টের সমর্থন তত বাড়ছে। লুটেরা এবং চোরেদের তাড়াতে এবারে কৃষ্ণনগর বামফ্রন্ট জয়ী হবে। বিজেপিকে আক্রমণ করে বললেন, যত লকডাউন হয়েছে তত আম্বানি আদানিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে। অন্যদিকে তৃণমূল গোটা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে, তাই এবার মানুষ বামফ্রন্টকে সমর্থন করবে। ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, ভোট প্রচারে নেমে পড়ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? ভালো সাড়া পাচ্ছে, অভূতপূর্ব সাড়া। আমি প্রথম দিনই বলেছি, এই কেন্দ্র কৃষ্ণনগর কেন্দ্র বামপন্থীদের মানুষের সমর্থন প্রতিদিন বাড়ছে। এই কেন্দ্র এবারের লোকসভায় এই কেন্দ্রে বামপন্থীরা জিতবে। মানুষের কাছে তো যাচ্ছেন, কি বলছেন, কি বলে ভোটটা বহু চাইছেন? বিষয় 11 সালের পর থেকে রাজ্যে, 14 সালের পর থেকে দিল্লিতে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে, মানুষের অর্থ যেভাবে লুট হচ্ছে, শ্রমজীবী মানুষের লুট হচ্ছে, আর মানুষের বিরুদ্ধে যেভাবে আইন প্রণয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন যে মানুষ একেবারে খুবই সর্বশান্ত হয়ে গেছে। এই যে আমি বাজারে প্রচার করছি, যে ছোট বড় ব্যবসাদার দেশে দিল্লি সরকারের নীতির জন্য, এই যে বিজেপি সরকার যখন অটল বিহারী বাজপেয়ী ছিল, 1429টা জিনিস বিদেশ থেকে আমদানি করেছে। এবং আজকে যে কর্পোরেটের ব্যবসা, মানে কোন ব্যবসাতে কর্পোরেট নেই? শ্যাম্পু থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, সুচ থেকে একচেটিয়া পুঁজি। একচেটিয়া পুঁজি যখন দাপটের সঙ্গে ব্যবসা করছে, এর মধ্যে ছোট ছোট বাজারের ব্যবসাদার, এদের বাজারে সংকট তৈরি হচ্ছে। যার ফলে দেখবেন লকডাউনের পরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বাড়লো, লাভ হলো, সম্পত্তির লাভ হলো, কিন্তু আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের অর্থনীতি কিন্তু ধসে গেল। তাদের যে জমিয়ে রাখা পুঁজি, ওই 20 সালের মার্চের 24 তারিখের পর থেকে লকডাউন হলো পর, এই অর্থনীতি তো সরকার পাশে দাঁড়ায়নি। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কর্পোরেটকে ছাড় দিয়েছে, আদানিদের ছাড় দিয়েছে, মুকেশ আম্বানিকে মোদী ছাড় দিয়েছে, অমিত শাহ ছাড় দিয়েছে, নির্মলা সীতারামন ছাড় দিয়েছে, কিন্তু এই অংশের জন্য কি কোনো কথা নেই। শ্রমজীবী, পরিযায়ী শ্রমিক, তাদের জন্য কিচ্ছু হয়নি। মূল্যবৃদ্ধি অস্বাভাবিক। আর আমাদের এই কেন্দ্রে কবে যে রেল, করিমপুর কৃষ্ণনগর রেল লাইন, বহু ডিমান্ড আমাদের আছে, যেগুলো কোনো পূরণ হয়নি, দিল্লি সরকার করেনি। আমাদের ফ্লাইওভার, রেলের ওপরে যে বেলডাঙ্গাতে একটা বড় ফ্লাইওভার, কৃষ্ণনগরের মানুষের ওই শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে যদি ওয়াগান ঢোকে, তাহলে ফ্লাইওভারটা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি, আমরা দাবি করেছি, এই ফ্লাইওভার না হলে পরে, ধরুন আমি একটা মহিলাকে বা বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছি শক্তিনগর হাসপাতাল, ওটা তো আমাদের মূল হাসপাতাল, গাড়ি 25 মিনিট, আধ ঘন্টা লেট হচ্ছে। এগুলো আমাদের ডিমান্ড। তার সঙ্গে আমাদের জেলা কৃষি প্রধান জেলা, কৃষির উপর নির্ভর করে বাজার, অর্থনীতি তাই বলে। কৃষকের হাতে পয়সা থাকলে, কর্মচারী হাতে পয়সা থাকলে, শিক্ষক, মধ্যবিত্ত, কেরানি, কর্মচারী, তাহলে বাজারে অর্থনীতি ঘোরাফেরা। টাকা তো কেউ আর নিজের কাছে রেখে দেয় না, টাকা বাজারে এসে ঢালে তার নিজের প্রয়োজনে। তাহলে অর্থনীতিতে এগুলো সংকট। আর এই কেন্দ্রের কি বলবো, ধরুন এই কেন্দ্রে যে ছিলেন সাংসদ নেই এখন, কেন নেই না কি নাই সেটা তো দেখেছেন কিভাবে দুর্নীতিটা। আমি ওই দুর্নীতিটাকে, এই কেন্দ্রের যিনি সাংসদ, তার দুর্নীতিটাকে আমি কালীঘাটের দুর্নীতি বলে মনে করি। অর্থাৎ গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, লুটেরাদের দল। সেজন্য আমি বলেছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।